কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। আমাদের A to B যদি ফিক্সড রুট থাকে আমরা ম্যাক্সিমাম ইউজ করে থাকি টু হুইলার। আবার আমাদের ইয়াং জেনারেশনে ছেলেদের প্রথম শখই থাকে একটা বাইক। আমি যদি এখানে বলি বাইক একদমই নিও না, তাহলে কথাটা শুনতে তোমাদের অনেকটাই খারাপ লাগবে। তবে আমি এটা কখনোই বলবো না যে বাইক তোমরা একদমই ব্যবহার করো না। বাইক তোমরা ব্যবহার করো, কিন্তু সেটা প্রয়োজনের হিসেবে। তোমার বড় কোনো প্রয়োজনের সঙ্গী বাইককে মানিও না। রিসেন্টলি আমি একটা স্টোরি দেখলাম যেখানে একটা লেডি বাইকার একটা বড় দুর্ঘটনার শিকার হয়েছে এবং সে এই দুনিয়া ছেড়েই চলে গেছে। কিন্তু এই ধরনের ইনসিডেন্ট শুধুমাত্র লেডি বাইকারের সাথে হয়েছে, আমাদের কারোর সাথে হবে না, এই গ্যারান্টি কিন্তু আমরা কেউ দিতে পারবো না। তো আমি এখানে তোমাদের একটা কথাই বলবো, তোমাদের যদি ফোর হুইলার অ্যাফোর্ড করার মতো পরিস্থিতি থাকে, ম্যাক্সিমাম যতটা তুমি পারবে বাইককে ইগনোর করো, ফোর হুইলারের দিকে শিফট হয়ে যাও। হ্যাঁ, এবার তোমাদের মনে হতে পারে রাস্তায় আমার টোল লাগবে, গাড়ির মেইনটেনেন্স খরচ বেশি হবে, তার সাথে ফিউলের কস্ট বেশি আসবে। আর বাইক নিয়ে যদি আমরা বেরোই তাহলে আমাদের অনেক খরচাও বেঁচে গেল, তার সাথে আমরা যে কোনো জ্যামের মধ্যে থেকে আরামসে সাইড দিয়ে বেরিয়ে যেতে পারি, সাথে আমার সময়টাও বেঁচে যেত। আমি যে কথাগুলো বলছি এগুলো বলার পরে তোমাদের এই বিষয়গুলো মাথাতে আসবেই। তবে এখানে একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, সিম্পল একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বলি। আমরা যখন কোনো বাইক নিয়ে রাস্তায় উঠি তখন যে ব্যক্তি ফোর হুইলার চালাচ্ছে বা যে ব্যক্তি বড় ট্রাক নিয়ে আসছে বা বাস নিয়ে আসছে, তাদের তুলনামূলক আমরা যারা বাইকে রয়েছে আমাদের 1% কোনো রকম সেফটি থাকে না। সিম্পল ভাষায় জেনে নাও, হাইওয়েতে বাইকারের কোনো ভরসাই নেই। এবার হয়তো কমেন্ট বক্সে এসে তোমরা অনেকেই বলবে তাহলে ফোর হুইলারে কি কোনো রকম বড় দুর্ঘটনা হয় না বা ফোর হুইলার থেকে কারোর জীবন যায় না? আবার অনেকে এটাও মনে করে যেটা আমার কপালে আছে সেটা হবে। দেখো, সবকিছু যদি কপালের উপরেই ছেড়ে দাও তাহলে রোগ হলে ডাক্তারের কাছে যাও বা রোগ হলে হসপিটালে আমাদের যাওয়ার কোনো প্রয়োজনই নেই, তাই না? কিন্তু আমরা হসপিটালেও যাই, আমরা ডাক্তার দেখাতেও যাই, আমরা অনেক টাকাও খরচা করি শুধুমাত্র নিজেরা সুস্থ হওয়ার জন্য। যেখানে আমাদের ছোটখাটো অসুস্থতার কারণে আমরা ডাক্তারের কাছে পৌঁছে যেতে পারি, অন্যদিকে আমরা বাইক নিয়ে যখন দূরে দূরে জার্নি করছি, লং জার্নি করছি, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের লাইফের কতটা ভ্যালু রয়েছে রাস্তায়। এবার আমি তোমাদের সিম্পলভাবে ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমাদের যে হিউম্যান বডি রয়েছে বলতে পারো লাইক একটা ডিমের মতো, যেটা নর্মাল হাত থেকে যদি স্লিপ কেটে পড়ে যায় নিচে, ওটার কিন্তু এক্সপায়ার হয়ে যায়। সেরকম হাইওয়েতে মানুষের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা সেম। তোমার কোনো রকম ডিসব্যালেন্স হওয়ার কারণে বা কোনো গাড়ির সাথে টাচ হওয়ার কারণে তুমি যদি স্লিপ করে রাস্তার মধ্যে পড়ে যাও, পেছন থেকে যদি অন্য কোনো একটা গাড়ি চলে আসে, সেখানে কিন্তু তোমার গেম ওভার। এবার যারা বাইক প্রেমী, যারা বাইক নিয়ে অনেক দূরে দূরে রাইড করো বা তার জীবনে একটা বড় শখই হলো বাইক, তাদের কিন্তু মনে হবে আমার কথাগুলো কোনো রকম দাম নেই, আমার কথাগুলো যুক্তি ছাড়াও মনে হতে পারে। কিন্তু অ্যাকচুয়াল যদি রিয়েলিটির কথা বলি, এটা তোমাকে মানতে হবে, কারণ এটাই বাস্তব, এটাই সত্যি। তুমি বাইক চালাতেই পারো, কেন চালাবে না? তুমি সিটির মধ্যে বাইক ব্যবহার করতেই পারো, যেখানে গাড়ির গতি 40 থেকে 50 ম্যাক্স টু ম্যাক্স, এর থেকে বেশি কখনোই হয় না। বা চাইলেও কোনো গাড়ি 100 কিলোমিটার বেগে চালাতেই পারবে না। তুমি সেখানে কিছুটা সেফ জোনের মধ্যে রয়েছে, সেখানে তুমি বাইক ভরপুর ইউজ করতে পারো। এবার যারা হাইওয়েতে গাড়ি চালাও, হয়তো তুমি 300 কিলোমিটার রান করছো, এবার যেখানে একটা হাইওয়েতে স্পিড লিমিট থাকে কোনো জায়গায় 100, কোনো জায়গায় 120, সেরকম একটা সিচুয়েশনে তোমার যদি কোনো অঘটন হয় তাহলে বলতে পারো তোমার গেম ওভার। কারণ হাইওয়েতে সবাই চলে তার নিজের গতির ওপরে। সাডেনলি যদি কোনো কিছু হয়ে যায় তার পক্ষে কন্ট্রোল করা সম্ভব নাও হতে পারে। বিশেষ করে হাইওয়েতে চলতে গেলে নিজের লাইফটাকে অন্য কারোর হাতে রাখাটাই উচিত না। এবার আমি যে ফোর হুইলারের কথা বলছি, আমি কিন্তু এখানে কোনো প্রমোশন করতে আসিনি, আমি এখানে রিয়েলিটি বলতে এসেছি। যদি তুমি ফোর হুইলার ব্যবহার করো, তোমার বাইকের থেকে প্রথমত অনেক সেফ তুমি থাকবে। ছোটখাটো কোনো দুর্ঘটনা তোমার বডিকে টাচই করতে পারবে না। তুমি তো সেফ থাকবেই, তার সাথে তোমার সঙ্গে যারা থাকবে তারাও অনেকটা সেফ থাকবে। সামান্য একটা এক্সাম্পল দিয়ে, তুমি বাইক নিয়ে চলছো, আবার তুমি হয়তো তোমার লেন দিয়ে চলছো, তুমি কনস্ট্যান্ট স্পিড মেনটেন করছো, তুমি কারোর সাথে কোনো রেস লাগাচ্ছ না, তুমি নর্মাল নিজের মতো নিজে যাচ্ছ। অন্য কোনো গাড়ির সাথে টাচ হয়ে যদি তোমার কিছু হয়, সেখানে তোমার পা ভাঙতে পারে, তোমার হাত ভাঙতে পারে, তোমার মাথা ফেটে যেতে পারে, বা তোমার জীবনটাও কিন্তু চলে যেতে পারে। সেম কন্ডিশনে তুমি যদি ফোর হুইলারে থাকো তাহলে তুমি 90% কিন্তু সেফ থাকবে। তাই বারবারের মতো আবারও একটা কথাই বলবো, তোমার যদি অ্যাফোর্ড করার মতো সামর্থ্য থাকে, 4 লাখ 5 লাখ টাকা দিয়ে বাইক না কিনে তুমি একটা ফোর হুইলারের উপরে ইনভেস্ট করো, সেটা তোমার জন্য অনেকটা ভ্যালু ক্রিয়েট করবে। হয়তো তুমি ভাবতে পারো যে তোমার পছন্দের গাড়ি 5 লাখের মধ্যে আসছে না, তাহলে তুমি সেকেন্ড হ্যান্ডের দিকে যেতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু তোমার লাইফটা তোমাকে নিজেকে বুঝতে হবে। আমি আবারও একটা কথা রিপিট করছি, যারা হাইওয়েতে বেশি পরিমাণে রান করো, দেখা গেল দিনে 100 কিলোমিটারও রান করছো হাইওয়েতে, যতটা তোমার পসিবল হয় তুমি চেষ্টা করো একটা ফোর হুইলারের দিকে শিফট হয়ে যাওয়া, তোমার জন্য অনেকটা বেটার হবে। তুমি রোদে পড়বে না, তুমি বৃষ্টির জলে ভিজবে না, তুমি এসির হাওয়াতে খুব ভালোভাবে চলবে। তোমাকে হয়তো সিটিতে জ্যাম একটু ফেস করতে হতে পারে বা তোমার মেনটেন্যান্সের টাইমে খরচাটা একটু বেশি আসতে পারে, কিন্তু তুমি অনেকটা সেফ থাকবে। রাস্তাঘাটে আমরা বাইক চালাতে গেলে দেখি না, সামনে হঠাৎ করে কুকুর চলে আসে, সেই কুকুরও যদি সামনে চলে আসে, তুমি ফোর হুইলারে অনেক সেফ থাকবে। তোমার টু হুইলারে তুমি পড়ে গেলে তোমার হাত পা কেটে যাওয়া, ভাঙা চোরা অনেক কিছু কিন্তু হতে পারে। হাইওয়েতে চলার সময় ম্যাক্সিমাম দেখতে পাই বাইকের পেছনে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো বেঁধে নিয়ে অনেক কয়জন মিলে একটা হয়তো বড় কোনো ট্যুরের দিকে যাচ্ছে। দেখো, এই ট্যুরগুলো আমি যদি বলি তোমার একটা বড় অ্যাচিভমেন্ট, এটা তোমার সারা জন্ম মনে থাকবে, এটা একদম ঠিক কথা। কিন্তু তুমি একটা কথা ভাবো, তুমি যে ট্যুরটা করছো, তুমি যে রাইড করছো, তুমি যেসব নতুন জায়গায় পৌঁছাচ্ছ, যেখানে তুমি নিজে একটা ভালো ফিল পাওয়ার জন্য, একটা তুমি তোমার জীবনে মেমোরি ক্রিয়েট করার জন্য যাচ্ছ, সেটা তোমার ফোর হুইলারের সাথে গেলেও কিন্তু হতে পারে। তুমি একটা ফোর হুইলারের সাথে চলে যেতে পারো, যেটা তুমি অনেকটা সেফ থাকবে। তোমার নিজের জিনিসপত্র রাখার জায়গা নিয়ে ভাবতে হবে না। কোথাও যদি স্টে করার মতো জায়গা না পাও, তুমি যদি দেখো যে কোনো জায়গায় হোটেল পাইনি, সেখানে তুমি গাড়িতেও স্টে করতে পারবে। এই জিনিসগুলো তুমি একবার ভাবো। আর অবভিয়াসলি বাইক আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, ওটা আমাদের লাগবেই লাগবে, কিন্তু ওটা তুমি ম্যাক্সিমাম ইউজ করো তোমার নিয়ারেস্ট এরিয়ার মধ্যে, যেখানে তুমি হয়তো বাজারে গেলে বা বাজার থেকে কিছু আনতে গেলে বা তোমার বাড়ি থেকে ব্যবসা
ব্যবসার দূরত্ব হয়তো 5 কিলোমিটার বা 10 কিলোমিটার, সেসব জায়গায় তুমি গেলে এসবের জন্য বাইক কিন্তু একদম পারফেক্ট। এবার হয়তো তোমার মনে হতে পারে 4 হুইলার আমি অ্যাফোর্ড করতে পারবো না। দেখো তোমাদেরকে একটা কথা বলি, আমরা সকলেই যে 4 হুইলার নিতে পারবো, আমাদের সকলের যে সামর্থ্য আছে এটা কিন্তু একদমই নয়। সেই সামর্থ্যটা আমাদের ধীরে ধীরে হয়। আজকে হয়তো তুমি 20,000 টাকা স্যালারি কোনো জব করছো, আগামী দিনে সেটা তোমার 40,000 হতে পারে, সেটা তোমার 50,000, 80,000, 1 লাখও হতে পারে। সেটার জন্য তোমাকে নিজেকে খাটতে হবে, তোমার নিজস্ব একটা শখ পূরণের জন্য, নিজেকে একটা গাড়ি কেনার জন্য। এটা তো প্রথম কথা। দ্বিতীয়ত, তুমি যে এখন বাইক ব্যবহার করছো, তুমি বাইকটাকে ইগনোর করতেই পারো। তোমার 4 হুইলার নেই তো কি হয়েছে, তুমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করো। তুমি কোনো দূরে যাচ্ছ, তোমার 1,500 কিলোমিটারেরও জার্নি হতে পারে, সেটা তুমি ট্রেনে চলে যাও, তুমি ফ্লাইটে চলে যাও, তোমার বাসের অপশন থাকলে বাসে চলে যাও। এখানে তো তোমাকে কেউ বাধা দেবে না ভাই। এটা তোমাকে মানতেই হবে যে তোমার বাইকের থেকে তুমি অনেক সেফভাবে যাবে, অনেক ফ্রিলি তুমি যাবে, তুমি বিন্দাস সেখানে পৌঁছে যাবে, তুমি সেই জায়গার ভিউটা এনজয় করতে যাচ্ছ। কিন্তু বারবার আমি একই কথায় ফিরে আসছি যে দূরের রাস্তা যতটা পারবে বাইক নিয়ে অ্যাভয়েড করো। অনেকেই হয়তো আমার কথার সাথে এগ্রি হবে, আবার হয়তো অনেকে এগ্রি হবেও না। তো আমি যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে। তো এখনকার জন্য, আজকের জন্য এই ভিডিও এখানেই শেষ করছি। সবাই অবশ্যই ভালোভাবে গাড়ি চালাবে, নিজের সাবধানতা বজায় রেখে গাড়ি চালাবে, আর তোমার নিজের জীবনের মূল্যটা নিজে বোঝার চেষ্টা করো। তো আজকের জন্য বাই।